गुड मर्निंग सबाइके आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। तो आज के होच्छे नील पुजो। तो आजकेर ब्लगटा आमि स्टार्ट करछि आमादेर बाड़िर छाद थेके। एसेछि आमि कयेकटा फुल निते आर बेलपाता निते, कारण नीचेर गाछगुलो एकटाओ बेलपाता नेই भालो, ताই आमि ओपर थेकेই नेब। आमादेर छादे होच्छे काज होच्छे, माने प्लास्टार होच्छे। तो देखते थाको आजकेर ब्लगटा तोमरा लास्ट पर्यन्त। এই দেখো আমার সমস্ত গাছগুলো এখানটায় রেখেছে মিস্ত্রিরা, না হলে কাজ করতে অসুবিধা হবে। তো আমি এখন এখান থেকে একটা বেলপাতা নেব। আবার দেখো একটা কলকে ফুলও ফুটেছে, তো এই ফুলটাও নিয়ে যাব, তাহলে পুজো দিতে পারবো। আর এই দেখো কি সুন্দর বেলপাতা হয়েছে আমার ছাদের গাছটায়, এখান থেকে কয়েকটা বেলপাতা নিয়ে নেব। বেশি নেব না, যেহেতু গাছটা ছোট, তো এই জন্য কয়েকটাই নেব ঘরের পুজোর জন্য। আর ওই এসে যাব দেলের ঠাকুরের পুজো দিতে, তো সেখানের জন্য কয়েকটা নেব। আর একটা নিয়ে নিই, গাছটা দেখো একদমই ছোট, তো এই কটাই নিয়েছি বেলপাতা, আর বেশি নিইনি। আর এখানে দেখো কত করবী ফুল ফুটে আছে, ছাদে বেশি আসা হয় না তো, যেহেতু কাজ হচ্ছে তার জন্যে। এই যে ছাদের এই সাইডগুলো প্লাস্টার হচ্ছে, বাইরের দেওয়াল টোয়াল সব প্লাস্টার হচ্ছে আমাদের। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা আছে খুব ভালো, একটু গরম নেই। এখন আমি যাই নিচে, আর একটা করবী ফুলও ছিঁড়ে নেব, নিয়ে তারপরে যাব। তো আজকে ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এই দেখো সব ফুল টুল নিয়ে এখন যাচ্ছি নিচে। তারপরে একটু পরে আমি স্নান করবো। আমার দাদু হচ্ছে দুধ আনবে, দুধ না হলে তো পুজো দিতে পারবো না, তো দুধটা আনা হবে, তারপরে আমি স্নান করব, করে ঘরে পুজো দেবো, তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমার দেখো ঠাকুরের থালা বাসন ধোয়া কমপ্লিট, ফুল টুল সব কিছু তোলা হয়ে গেছে। এবার আমি স্নানও করে নিয়েছি, আর ওদিকে দাদু নিয়ে এসছে দুধ, তার জন্য আর কি তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। যেহেতু দুধ পেয়ে গেছে, তো এখন তো পুজোটা দিতেই পারবো, যেহেতু সকাল 9টার থেকেই পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমি শাড়িটারি পরে নেব, তারপরে যাব পুজো দিতে, ঘরে পুজো দিয়ে তারপরে যাবো আর দেলে ঠাকুরের পুজো দিতে। তো আমি এখন এই শাড়িটা পরবো, তো শাড়িটা পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, শাড়ি পরা কমপ্লিট, একা একাই পরেছি, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো এখন মাথাটাতে আঁচড়াবো, দুটো পিন করেছি। তো এখন মাথাটাতে আঁচড়ে নিই, একটু কানেরটা পরবো, তাহলে একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো আমি রেডি হয়ে গেছি, এ দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন পুজো দেবো। তো এই দেখো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গোটা ফল দিয়ে পুজো দিয়েছি। বাড়ি এসে আর কি ফলগুলো কেটে তারপরে সবাইকে প্রসাদ দেবো। আর এই যে এখানে দেখো আমি থালাটা সাজিয়ে নিয়েছি, এইগুলো নিয়েই যাবো এখন আর কি ঠাকুরকে জল ঢালতে। এই দেখো এর মধ্যে দুধ, গঙ্গা জল, তিল টিল সব দেওয়া আছে। আর এখানে যে বেল আছে, সব ফল টল আছে। এই যে আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে আমার ঘরের শিব ঠাকুর, এই যে আমার শিবলিঙ্গ। তো বাড়ি এসে সবাইকে ফল কেটে দেবো, এখন যাব মায়ের সঙ্গে জল ঢালতে। তোমরা দেখতে থাকো ওখানে গিয়ে কীভাবে পুজো দিই। আর কি অনেক ছোটোবেলায় দিয়েছিলাম ঠাম্মির সঙ্গে, তারপরে আর দেওয়া হয়নি, বাড়িতেই দিই। তো আজকে অনেক দিন পরে যাচ্ছি ওখানে জল ঢালতে, তো সেখানে গিয়ে কেমন করে পুজো দিই সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আমরা এই যে যাচ্ছি এখন পুজো দিতে। ওই যে মা, ভাই গেছে পড়তে, মা আর আমি যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আমাদের মাঠে, এখানেই চড়ক হবে কালকে। কালকে হবে তো চড়ক, না পরশু দিন? এখন আমরা পুজো দেব। পাকা পাকা আসল ভোলানাথের মাথায় ফাটাই ফাটিয়ে দেবে। ভোলানাথের মাথায় ফাটা।
ভোলানাথের এসে দিয়ে দাও গলায়। এবার ধূপকাঠি ধরো। মাথার দিকে তো পায়ের দিকে দিতে হয়। এই ধূপে দেখো ধূপ ধূপকাঠি ধরেছে। বড় আসলো কেন? ভালো আরে ভালো এই যে তাই হয়। ফালতু কথা বলছিস কেন? ও আমার বললো তো ফালতু কথা, আমি কোথায় বললাম? তাহলে আমি মিথ্যে কথা বললাম। তুমি তো ফালতু কথা বলছিস, আমি বলছি আমি কোথায় বললাম? বললো তো ও বললো, সেটা তোমার কথা। ওই মাটিতেই দিয়ে দে। এই যে মাটি, হ্যাঁ ওই যে মাটিতে, মাটির উপর দিয়ে ওটাকে শুকনো। ওই যে আলু রয়েছে, আর একটা আলু নিয়ে আয় যদি না পোতা যায়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। বিশাল রোদ্দুর। পুজো টুজো দিয়ে তো বাড়ি চলে এলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে বুধবার দিন হচ্ছে চড়ক হবে, তো আমি ভিডিওটা আজকালের মধ্যে পোস্ট করে দেবো। আজকেও পোস্ট করতে পারি, মানে আজকে হচ্ছে কি বার, রবিবার, আর না হলে কালকে সোমবারে পোস্ট করতে পারি। দেখা যাক, ভিডিওটা এডিট করে তারপরে ছাড়বো। পুজো দিয়ে বাড়ি তো চলে এসেছি। তো আজকে কিন্তু মানে নীল পুজোতে আর কি, নীল ষষ্ঠীর দিন শুনেছি যে অন্ন খেতে নেই, তার জন্য আমি ভাত টাত কিছু খাবো না, এমনি দেখি অন্য কিছু যদি খাওয়া যায়। প্রসাদ খাবো প্রথমে, প্রসাদ খেয়ে তো উপোসটা ভাঙতে হবে। তো মানে ষষ্ঠী যত টাইম থাকবে আর কি, নীল ষষ্ঠীর আর কি তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি অন্ন না খেলেও হবে, পরে খাওয়া যাবে রাত্রের দিকে। তো আমি এখন কিছুক্ষণ খাবো না, যেহেতু আমার শরীরটা ভালো না, তাই আমি অত নিয়ম করতে পারবো না। তো আমি ওই 1:30 পর্যন্ত, মানে 1:40 পর্যন্ত যে শুভ টাইম আর কি পুজো করার, সেই পর্যন্ত আর কি না খেয়েই থাকবো, তারপরে কিছু একটা খাবো।
তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা কারা কারা এই তিথিটা এরকমভাবে পালন করো বা এই নীল ষষ্ঠীটা এরকমভাবে পুজো করে কাটাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।